শারদীয় দুর্গোৎসবের বাকি আর 2 দিন। মন্দির মণ্ডপে প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন মঞ্চসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যরা রয়েছেন নিরাপত্তায়। ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন চলছে অলংকার পরানো সহ সাজসজ্জার নানা খুঁটিনাটি। পাশাপাশি রং তুলিতে সৌন্দর্য বৃদ্ধির কাজেও ব্যস্ত সময় কাটছে কারিগরদের। বরিশালে 602টি মণ্ডপে এবার সার্বজনীন দুর্গাপূজা হচ্ছে। নগরীতেই রয়েছে 45টি পূজা মণ্ডপ। আগামীকাল আমাদের কাজ শেষ করতে হবে, কারণ ষষ্ঠী তো চলে আসছে। আমরা এখন খুব চরম ব্যস্ততার ভিতরে আছি। পটুয়াখালীর প্রতিটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তা দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন ভক্তরা। আর কয়েকদিন পরেই শারদীয় দুর্গাপূজা, মাকে রং করা হচ্ছে, তাই আমি দেখতে এসেছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আমরা খুব দ্রুত গতিতে চেষ্টা করছি কাজবাজ শেষ করার। এছাড়া আমাদের সবকিছুই খুব ভালোভাবে চলছে। মণ্ডপ সজ্জার কাজও এগিয়ে নিচ্ছেন কারিগরেরা। দর্শকদের মনোযোগ টানতে নতুন কিছু করার চেষ্টা তাদের। বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কিশোরগঞ্জের বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরির মূল কাজ শেষ। চলছে রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজ। রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতি নাশিনী দুর্গার অবয়ব। দুর্গার সঙ্গে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। পাশাপাশি পূর্ণোদ্যমে চলছে মণ্ডপ মন্দিরের শোভাবর্ধনের কাজ। পূজার ধর্মীয় পর্বগুলোয় আয়োজনে কোনো কমতি থাকছে না কিশোরগঞ্জের মণ্ডপগুলোতে। কিশোরগঞ্জ শহরে 20টা পূজা মণ্ডপের প্রতিমার কাজ হাতে নিয়েছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিছু আমাদের নির্দেশনা আছে আইন শৃঙ্খলার যে বিষয়ে। আমরা জিরো টলারেন্সে সর্বোচ্চ আমরা আইন শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছি। রাজবাড়ীতে 443টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সৌন্দর্য বর্ধনে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন শিল্পীরা। প্রস্তুতি শেষ পর্যায়ে, তাই উৎসবের দিনক্ষণ গুনছেন ভক্তরা। চোখের কাজ আছে, চিকন কাজ করলে আমাদের তুলির আঁচড় দিলে আমাদের কাজ শেষ। মা এবার আসতেছে, আমাদের দোলনায় আসতেছে আর যাবে আপনাদের ঘোড়ায়। খাগড়াছড়িতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন মঠ মন্দির সহ রাজনৈতিক দল ও সামাজিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পাবনায় হরিজন সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে একটি ইসলামী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। গতরাতে হরিজন কলোনি স্কুলে প্রতিষ্ঠানের প্রধান সংগঠক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কানাডা প্রবাসী শমসের আল হেলালের পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের সমন্বয়কারী আতোয়ার হোসেন তপন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।